আমার সাথে আছেন আমার বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন সামাজিক অঙ্গ সহ নেতৃবৃন্দ এবং সর্বোপরি আজকের এই হরিবাসর অনুষ্ঠানের আমার সম্মানিত দাদা দিদি বৌদি সহ আমার মুরব্বিয়ান সমবয়সী দাদারা এবং আজকে যারা কীর্তন গাইতে এসেছেন অনেক দূর থেকে আমার সেই সমস্ত ভাই ও বোনেরা, আমি সবাইকে আমার দল বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং সবাইকে জানাই আদাব আদাব আদাব। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? কেন ভালো আছেন? কেন ভারতে থাকার কথা না? হ্যাঁ, এই কয়েকদিনে আপনার ইয়া থেকে কতগুলো অনুষ্ঠান করলেন? আপনার কি বলেন, শারদীয় দুর্গা পূজা করলেন, তারপর কালী পূজা করলেন, হ্যাঁ, তারপর আবার লক্ষ্মী পূজা করলেন, লক্ষ্মী পূজার পরে কালী পূজা করলেন, ঠিক না? অনেকগুলো পূজা করলেন। হ্যাঁ, গোষ্ঠগোপাল পূজা গেছিলেন? ওঠে না? ওটা একটা হলো হ্যাঁ খানসাবাদ, হ্যাঁ 5 নম্বর ভাব কিনতে হয় এটা। হ্যাঁ, তোমরা তো মেলা পূজা করলেন, কিন্তু কটা করে পূজা গেছেন তোরা? একটা না 2টা? হ্যাঁ, আমি কয়টা গেছি শুনিবেন? হ্যাঁ, এই তো হ্যাঁ 285টা পূজা মণ্ডপ চিরিবন্দরের খানসামা মিলায়, তার ভিতরে খানসামা 6টা ইউনিয়ন হচ্ছে 134টা। খেয়াল করেন, এটা পূজা খালি পালন করেন, হিসাবটা আমার তৈরি। আর চিরিবন্দর 12টা ইউনিয়ন, এই 12টা ইউনিয়নে পূজা মণ্ডপের সংখ্যা হচ্ছে 151টা। 151 আর হচ্ছে আপনার 134, তাহলে বেশি কার হল? আমারই বেশি হয়। হ্যাঁ, তোমার বেশি হয়, খানসামার বেশি হয়, কারণ 6 ইউনিয়নে 134টা আর 12 ইউনিয়নে 151টা। সংখ্যা ওরা বেশি, কিন্তু তুলনামূলক ভাবে তোরা বেশি, কারণ তোমার 12টা ইউনিয়ন হলে হয় 268টা হলে তোমারে। হ্যাঁ, চিন্তা করি 285টা পূজা মণ্ডপ 2 থানা মিলিয়া আমরা গেছি কতটা, খবর পাইবেন? কতটা যাওয়ার পরে আন্দাজ এই 285টার ভিতর কতগুলো যাওয়া যাবে একটা আন্দাজ করেন দেখি। কতগুলো যাইতে পারি? 50টা, 60টা, 100? কতগুলো হবে এটি বলো দেখি? 257টা। আমরা 257টা পূজা মণ্ডপে গেছি। এই 257টা পূজা মণ্ডপের কথা বলার সাথে আমার ওই যে ইয়াতে কোথেকে আসলাম, হ্যাঁ, মধ্যাঙ্গের পর আমার একটা দিদি, আমার একটা বোন, ও আমাকে বললো যে এটা আপনি আপনার দায়িত্বশীলতা থেকে করছেন। আমি ওকে বাহবা দিচ্ছি এই কারণে যে আমি যে দায়িত্বের মধ্য থেকে এটা করছি সেটা কিন্তু সে বুঝতে পারছে যে না হলে এটা করার কথা নয়। কারণ 257টা পূজা মণ্ডপে কেউ কোনোদিনও যায়নি। যারা পূজা করে তারা বলতে পারবে, ওনারা বলতে পারবে, কেউ কোনোদিন যায়নি। এটা হচ্ছে আমরা দায়িত্বশীলতা থেকে, অর্থাৎ দায়িত্ব থেকে কাজটা করেছি। কারণ সনাতন ধর্মের মানুষ যারা আছে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক উন্নয়নের জন্য আমাদের অপর থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছে দলের আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান। ওনারা বলেছেন যে শুধু সনাতন ধর্ম নয়, বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের মানুষ এই বাংলাদেশে বাস করে সবার সাথে আপনাদের সম্পর্কটা উন্নয়ন। কেন? কারণ সবাই দেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশি। আমাদের নীতি দলের হচ্ছে ধর্ম যার যার, রাষ্ট্রটা সবার। আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমি পালন করব। আপনার ধর্ম পালনে আমি বাধা দিব না এবং আমার ধর্ম পালনে আপনি বাধা দিবেন না। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সাংবিধানিক রীতি এবং নিয়ম। সুতরাং এই জায়গায় আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে আজকে হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধ থেকে আজকে আমরা এই পূজার অনুষ্ঠানটা করছি বলেই আজকে আপনারা সবাই ভালো আছেন এবং সবাই আনন্দে আছেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে এই যে আপনারা এই যে অনুষ্ঠান করতেছেন, এই অনুষ্ঠানে কে কতগুলো দেখেছেন? হরিবাসর অনুষ্ঠানে আজকে এইটা ধরা আমার হচ্ছে 55তম অনুষ্ঠান। আরেকটা আছে ভাবরিতে, ওইটা শেষ করে আমার 56টা। অর্থাৎ এই 3 থেকে 4 মাসের মধ্যে আমি 56টা হরিবাসর শেষ করব, যেটা আপনাদের কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। এটাও আমার নৈতিক দিক থেকে বা আমার দায়িত্বের দিক থেকে
আমার দলের দেওয়া যে দায়িত্ব, সেই দায়িত্বের অংশ হিসাবে আমি 56টা হরিবাস, 55টা এটা আরেকটা আছে, 56টা হরিবাস শেষ করবো ইনশাল্লাহ। যার জন্য আমি মনে করি এটা আগে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা কোনো নেতার পক্ষে, কোনো এমপি মন্ত্রীর পক্ষে সেটা সম্ভব হয় না। হ্যাঁ, যার জন্য আমরা দলের নেতারা নিয়ে আসছি। আমার সাথে আমার তুহিন ভাই আছে 5 নম্বরের চেয়ারম্যান, আমার যে লিটন ভাই আছে উনি 6 নম্বর গোয়ালডির চেয়ারম্যান, এবং আমার সাথে আরো দলের নেতারা আছে, নোমান ভাই, আমার সফর সঙ্গে চিরবন্দরের নেতা আছে আমাদের মমিন ভাই, মেজুয়া ভাই, তারপরে মহসিন ভাই, এরা সবাই আমার সহকর্মী। সবাই আমরা একসঙ্গে একই পরিবারের মানুষ। আমরা সবাই চাই যে সনাতন ধর্মের মানুষরা যেন নির্বিঘ্নে তাদের ধর্মীয় অনুষ্ঠান, আচার আচরণ এগুলো পালন করতে পারে। শুধু তাই নয়, তাদের পারিবারিক জীবনে বিবাহ থেকে শুরু করে যত অনুষ্ঠান আছে সেগুলো যেন নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে। এটা আমাদের উপর থেকে নির্দেশ দিয়েছে। এই নির্দেশ পালন করার জন্য আমরা আজকে আপনাদের দরবারে বা আপনাদের দুয়ারে হাজির হয়েছি। আমি নির্বাচনের প্রার্থী, নারী সিটের প্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া আমার নাম। আমি এর আগে একবার সংসদ সদস্য ছিলাম 2001 থেকে 2006 সাল পর্যন্ত। তারপর দীর্ঘদিন আমরা সঠিকভাবে নির্বাচন করতে না পারার কারণে হয়তো আমি আর এমপি হইতে পারি নাই, যা মহান জাতীয় সংসদের সদস্য হতে পারে। ইনশাল্লাহ এবারও আমি আবার প্রার্থী হয়েছি আমার দলের তরফ থেকে। ইনশাল্লাহ সবাই আছেন, আমার মা বোনেরা আছেন, দিদি বৌদি যারা আছেন, সবাইকে অনুরোধ করে যাই, সবাইকে মিনতি করে যাই, যদি আমার কথা এবং আমার আপনাদের অন্তরে যদি আমি জায়গা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে যে নির্বাচন, যারা ভোটার হয়েছেন তাদের সবাইকে আমি অনুরোধ করতে যাই, আপনাদের সমর্থন, আপনাদের আশীর্বাদ আমি কামনা করি। এবং আমার ধানের শীষ প্রার্থী আমি, সেই হিসাবে আপনারা আমাদেরকে বিবেচনা করবেন, এইটুকু আপনাদেরকে জানিয়ে গেলাম। এবং পরিশেষে আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটা আমার কামনা। দেখেন আজকে আপনার একটা বিরূপ একটা প্রতিকূল অবস্থা ছিল। সকাল থেকে বৃষ্টি পড়ছে, গুড়ি করে বাতাস হচ্ছিল, অনেক ফসল ক্ষতি হয়ে গেছে কৃষকের। হ্যাঁ, অনেকে আলু লাগাইছে, আলুগুলো পানিতে ডুবে গেছে, রসুন ডুবে গেছে। আমাদের কৃষকরা যারা আমাদের সবারই কষ্ট আছে। আমি যেহেতু গ্রামের মানুষ, গ্রামে বাস করি, যার জন্য আমার গ্রামের মানুষের কষ্টটা আমি বুঝি। হ্যাঁ, তারপরেও আমি মনে করি যে আজকে আমার ডেকেছেন, আমার প্রতিশ্রুতি ছিল যে আপনারা যখনই আমাকে ডাকবেন তখন আমি হাজির হয়ে যাব। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এটা আমার আজকে চতুর্থ, অর্থাৎ সন্ধ্যার পর থেকে এটা আমার চতুর্থ অনুষ্ঠান। আরেকটা অনুষ্ঠান আছে, তাহলে আজকে প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে আমরা 4টা অনুষ্ঠান শেষ করলাম, আরেকটা শেষ করে 5টা হবে। যাই হোক, আপনারা সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন এবং সবাই আপনাদের সমর্থন আমার প্রতি ব্যক্ত করবেন, এই আশীর্বাদ ব্যক্ত করে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এই আকাশ করে কামনা করে আপনাদের আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং সবাইকে আবার আদাব জানাচ্ছি। আদাব।